কিছুর মালিক কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরাতু আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলুন মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, সমস্ত রাজ্যের মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি। ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। জোরে বলেন ঠিক কি না? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? এইটা যদি বুঝতো তাহলে কি এত হাঙ্গামা হইতো? জোর বলেন হইতো? হইতো না। এটা বোঝার অভাব আছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে মনে করি না, তোমাদের থেকে তোমরা ইতিহাস দেখো, কোরআন পড়ে দেখো। আল্লাহ তাআলা বলেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি এই পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করেছিলাম যেই জাতিদের একজন ব্যক্তি যদি দাঁড়াইতো জমিনের বুকে তাহলে মনে হতো যেন একটা উহুদ পাহাড় দাঁড়িয়ে আছে। আল্লাতী লাম ইউখলাক, পৃথিবীতে আর এরকম মানুষ আমি সৃষ্টি করব না। ওই যে একবার সৃষ্টি করেছিলাম ওই মানুষগুলো আমার নাফরমানি করেছিল। ফাকসারু ফিহাল ফাসাদ, অধিকাংশ মানুষ তার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছিল। আল্লাহ পাক বলেন, ফাসাদ সৃষ্টি করার কারণে, আমি আল্লাহর নাফরমানি করার কারণে তাদেরকে জমিনের বুকে এমন ভাবে ধসে দিয়েছি, ধূলিসাৎ করে দিয়েছি। পৃথিবীতে আর কোনো তাদের নিশ্চিহ্ন নাই, তাদের কোনো চিহ্ন রাখি নাই, তাদেরকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছি আমি। আল্লাহ তাআলা বলেন, এই ইতিহাস থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। যদি এরকম ব্যক্তিকে, এরকম গোষ্ঠীকে, এরকম ভূখণ্ডকে, এরকম সমাজকে যদি আমি ধুলির সাথে মিশিয়ে দিতে পারি, বান্দা তুমি তো কিছুই না, ওই সৃষ্টি অনুযায়ী তুমি তো কিছুই না। মালিকাল মুলকি, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেই আমি আল্লাহ তাআলা, বেইজ্জতি করি আমি আল্লাহ তাআলা। বিয়াদিকাল খায়র, সমস্ত ভালাই আমার হাতে, আমার হাতে সব কিছু ক্ষমতার অধিকারী, আমি যা চাই তাই করি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা কণার উপরে, প্রত্যেকটা বস্তুর উপরে আমি আল্লাহ তাআলা শক্তিমান, কুদরতমান। আল্লাহ তাআলা বলেন, গোটা রাজত্বের মালিক হচ্ছি আমি আল্লাহ তাআলা। যে কোনো মুহূর্তে আমি যে কোনো কিছু করতে পারি। আমি যদি বলি কোন তাহলে হয়ে যায়, আমি যদি বলি ফায়াকুন তাহলে সাথে সাথে ধ্বংস হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেই যদি বলেন কোন তাহলেই হয়ে যাবে, আর যদি বলে ফায়াকুন তাহলে কি ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। না এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। পৃথিবী বিখ্যাত যারা মোরল ছিল, যাদেরকে দেখে অন্য অন্য পার্শ্ব দেশ যারা ভয় করত, এরকম নেতাদেরকেও আল্লাহ তাআলা জুতা পিটা দিয়ে বিদায়ী করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা ইতিহাস রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই যে ফিরাউন, এই যে নমরুদ, এই যে হামান, এই যে কারুন, এই যে আবু জেহেল, যত বড় অপরাধী নাফরমান, আল্লাহ বলেন ওকে সাইজ করার আমার উপাদান তত ছোট। যেটা বলেন ঠিক কি না? যত বড় নাফরমান ওকে সাইজ করার যন্ত্র তত কি ছোট। মানে আল্লাহ চিন্তা করে, আচ্ছা এ তো বিশাল বড়, এখন যদি আমি 3000 ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করে দিই তো ওই তো বলিও বলতে পারে, দেখ মুখ খতম করতে 3000 ফেরেশতা লাগছে, এটা বুকের পাটা কথা বলবে। আল্লাহ বলতেছেন না, 3000 ফেরেশতা না, কোন মানুষও না। বলে কি? বলে এটা মশা পাড়ে দেবে। এরা কি পাড়ে দেবে? মশা। এখন অন্য মশারা বলতেছে আল্লাহ মশা পাড়ে দেন, তো মশারও তো দুর্নাম হয়। তো বলতেছে আচ্ছা হোক, মশাই পাড়ে দেবে, তবে ল্যাংড়া কানা যেটা অসল চলে না। মানে মশা নিয়ে ওজন কি করতে না পারে, তাকাব্বুরি করতে না পারে, এটা ল্যাংড়া কানা মশা পাড়ে দিয়ে আল্লাহ তাআলা সাইজ করে দিলেন। যেটা বলেন ঠিক কি না?
যত বড় অপরাধী তাকে শাস্তি দেওয়া ধরন কি তত ছোট, যন্ত্র তত ছোট, সেনাবাহিনী তত ছোট। আল্লাহ তাআলা বলেন ওই কাবা ধ্বংস করার জন্য বাদশা আব্রাহা এসেছে হস্তি বাহিনী নিয়ে, এত বড় বড় হাতি, আর এই হাতির উপরে যদি আবার জল কামান সেট করি তাহলে তো এটা আল্লাহর বরত্বের কি কিছুটা কমতি হয়, ঘাটতি হয়, কেমন একটা দেখে না। আল্লাহ বলতেছে না, তা করা যাবে না। বলে কি করতে হবে? বলে ওই মুসুরির ডালের মতো, মানে সরিষার দানা আছে এর মতো 3টা পাথর নিয়ে দাও আর সারি দাও। 3টে করে পাথর নিয়ে আসছে, সারি দিছে, যা খালি চোখে দেখা যায় না, তাতেই মনে করেন সব শেষ, সব কি শেষ। আল্লাহ তাআলা বলতেছে ফেরাউনকে মারবো কি দিয়ে? ফেরাউনক মশা মাছি এগুলো দিয়ে মারলে তাও একটু গ্যাস দিতে হয়, কারণ ওই তো হলো বড় অপরাধ। বলছে আনা রাব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহ আমি। কথা বলছেন? আল্লাহ তাআলা বলতেছে একে মারবো কি দিয়ে? তো যাই হোক, এটা মারাটা একটু কি অন্য প্রাণী দিয়ে না মারি, মানে সাগরের মধ্যে ডুবাইয়া কাঁদো ফিরিয়ে দিতে পারি না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বলেন ওই যে আমি ইতিহাস করে দিলাম হযরতে নূহ আলাইহিস সালামের আমলে, হযরতে সুলাইমান আলাইহিস সালামের আমলে, হযরতে ঈসা আলাইহিস সালামের আমলে, হযরতে দাউদ আলাইহিস সালামের আমলে, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের আমলে, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরের আমলে আল্লাহ তাআলা বলেন উম্মতদেরকে যারা আমার নাফরমানি করছে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তবে ধ্বংসের ধরনটা ছিল, তাদেরকে নাস্তানাবুদ করার ধরনটা ছিল, আমার বাহিনী ছিল অতি ক্ষুদ্র বাহিনী, যাতে করে তারা তাকাব্বুরি করতে না পারে, অহংকার করতে না পারে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, এখান থেকে শিক্ষা নাও, এত বড় বড় জাতিকে আমি ধ্বংস করে দিলাম সামান্য কিছু আমি বাহিনী দিয়ে, কিছু সেনাবাহিনী দিয়ে। আর মুমিন যারা, মুসলমান যারা, তোমাদেরকে আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব, এরকম কিছু দিয়ে না। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য 5000 ফেরেশতা বন্টন করে দিলাম, তোমাদের জন্য 5000 ফেরেশতা রিজার্ভ করে দিলাম, তারা তোমাদের সব সময় কি করবে? সহযোগিতা করবে। সম্মানিত হাজিরিন, প্রধান মেহমান আসতেছে, যে এখন আলোচনা আসলে এর তো দীর্ঘায়ী করার বুদ্ধি নেই। কথা কি বুঝতে পারছি? তো যাই হোক, উনি আসা পর্যন্ত আমি একটু কথাবার্তা বলি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলেন সমস্ত কর্তৃত্ব রাজত্বের মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সব কিছুর ক্ষমতা, সব কিছুর পুরো ক্ষমতা আমি আল্লাহ তাআলা চলে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আল্লাযী, তিনি হচ্ছেন আল্লাহ, খালাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াত, এরপরে সৃষ্টি করেছেন জীবন। আপনারা বলেন তো আমাদের মরণ আগে না জীবন আগে? আমাদের মরণ আগে না জীবন আগে? জীবন আগে। কিন্তু আল্লাহ তাআলা বললেন খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি তারপরে জীবন সৃষ্টি করেছি। তাহলে কি ব্যতিক্রম হচ্ছে না? ব্যতিক্রম হচ্ছে কিনা? মুফাসসির ইকরাম বলেন আমাদের জীবন আগে মৃত্যু পরে, আর আল্লাহ তাআলা বলেন না না, মৃত্যু আগে জীবন পরে। তাহলে আল্লাহ কেন মৃত্যুর আগে বললেন, জীবনের কথা পরে বললেন? এর 4টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 4টি কারণ। কি আপনাদের জবান নাই নাকি ঘুমাচ্ছেন সবাই? কয়টি কারণ? 4টি কারণ উল্লেখ করেছেন। 1 নম্বর কারণ হলো জীবন যায় আর সামনে যেটা আছে সেটা কি মৃত্যু, যেটা চলে যায় সেটা কি অতীত, সেটা কি অতীত। যেটা অতীত যেটা হয়ে যায় সেটা পিছনে না, সেটা পিছনে না, সেটা পিছনে। তাহলে হায়াত চলে যাচ্ছে কি পিছনে, হায়াত চলে যাচ্ছে কোথায়? পিছনে। আর মৌতটা আছে কোথায়? আল্লাহ তাআলা বলেন 1 নম্বর কারণ তোমাদের হায়াত আগে মৃত্যু পরে,
কিন্তু না না বান্দা, মৃত্যু আগে হায়াত পরে, কারণ হায়াত চলে যাচ্ছে, এটা পাস টু পাস, তোমার জীবন থেকে চলে যাচ্ছে, এটা পিছনে পড়ে যাচ্ছে। আর সামনে যেটা আছে এটা হলো মৃত্যু, এটা হলো আসল। এটা হলো কি আসল? আল্লাহ তাআলা বলেন যে ওইটা সামনে, এই জন্য ওটাকে সামনে দিছি আমি। আর জীবন যেহেতু চলে যায় পিছনে, অতীত, এই জন্য এটা পিছনে দিছি। এটা কয় নম্বর কারণ? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো একজন ব্যক্তি ঘড়ি কেনার জন্য দোকানে গেছে। কোথায় গেছে? দোকানে গেছে। দোকানদারকে বলছে, আপনাদের এইদিকে তো একটা ভাষা আগে ছিল, কি যে একটা ভাষা ছিল, হিসবিডিং, কি ছিল? হ্যাঁ, আমার মনে আছে। কিন্তু আমি দেখেছি যে আপনার বলতে ছেলে আসছে মোবাইলের চার্জার কেনার জন্য, 80 বলতেছে, বাবা একটা চার্জার বলে কয় টাকা? তো বলছে 70 টাকা। বলে এটার গ্যারান্টি কি? তো বলতেছে এটা কোনো, ও না, গ্যারান্টির কথা বলি, বলতেছে যে যদি কোনো হিসবিডিং হয় নিয়ে যা। কি বল? বলতেছে দিয়ে যা যদি কোনো হিসবিডিং হয়। তো বলতেছে এটা নিয়ে যা, যদি কোনো হিসবিডিং হয় পরে আসি, কোনো হিসবিডিং চলবে না। কথা কি বুঝতে পেরেছেন? দেখেন কথা কারেক্ট টু কারেক্ট। এখনো বলতেছে কোনো হিসবিডিং চলবে না, তার মানে হলো কি এটার কোনো গ্যারান্টি নেই। এটার কোনো কি নাই? গ্যারান্টি না। আর যেটার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, এটা কি মানুষ নিতে চায়? বলেন নিতে চায়? বলেন তো এই জীবনের কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে? এমন একজন ব্যক্তি আছেন বলে আমার গ্যারান্টি আছে, আমি 360 বছর বাঁচবো, ফেরাউনের মতো আমি 1700 বছর বাঁচবো, নূহ আলাইহিস সালামের মতো 950 বছর বাঁচবো। কেউ গ্যারান্টি দিতে পারবে? কোন গ্যারান্টি আছে? তাহলে এই হায়াতের গ্যারান্টি নাই। এবার একটা প্রশ্ন, বলেন তো মৃত্যুর গ্যারান্টি আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে মৃত্যুর গ্যারান্টি আছে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন যেটার গ্যারান্টি ওটা সামনে দিলাম, আর যেটা গ্যারান্টি নাই ওটা পিছনে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বড় হিকমত ওয়ালা, কেমন কৌশলে সেট করে দিয়েছেন দেখেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা, আমি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এরপরে আমি জীবনকে সৃষ্টি করেছি। এটা হলো 2 নম্বর কারণ। কারণ গ্যারান্টি নাই যেটা, সেটাকে আল্লাহ পিছনে রেখেছেন, আর যেটার গ্যারান্টি আছে ওইটাকে আল্লাহ সামনে দিয়েছেন। আপনি ইহুদি বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, জালেম বলেন, তাগুত বলেন, মুহসিন বলেন, ফাসিক বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, যে জাতি হোক না কেন, যে ধর্মেরই লোক না হোক না কেন, যে রকমই লোক হোক না কেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, সকলেই বিশ্বাস করে আমাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। যারা বলেন ঠিক কি না? তাহলে বোঝা গেল মৃত্যুর গ্যারান্টি আছে, কিন্তু এই জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক বলেন যেটার গ্যারান্টি নাই সেটা আমি পিছনে দিলাম, আর যেটার গ্যারান্টি আছে সেটা আমি সামনে দিলাম। এটা হলো 2 নম্বর কারণ। কয় নম্বর কারণ? 2 নম্বর কারণ। এরপর আল্লাহ তাআলা বলেন 3 নম্বর কারণ হলো মৃত্যুকে কেন সামনে দিলাম, জীবনকে কেন পিছনে দিলাম। বান্দা, তুমি এক সময় ছিলে না, আমরা এক সময় ছিলাম, আমরা এক সময় ছিলাম না। তার কোরআন আয়াত তার সাক্ষী। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন বান্দা, কেমনে তুমি আমাকে অস্বীকার করো? তুমি তো মৃত ছিলে, এরপরে তোমাকে আমি জীবন দান করেছি, আবার তোমাকে আমি মৃত্যু দান করব, আবার তোমাকে জিন্দা করব। আমি আল্লাহর কাছে আবার তোমাকে ফেরত আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন তুমি কেমনে আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, মৃত্যু ছিলে তুমি। কিভাবে মৃত্যু ছিলাম আমরা? আমরা মায়ের গর্ভে আসার আগে আমরা বীর্য আকারে ছিলাম, বীর্য থাকার আগে আমরা রক্ত আকারে ছিলাম, রক্ত আকারে থাকার আগে আমরা খাদ্য আকারে ছিলাম, খাদ্য আকারে থাকার আগে আমরা কিন্তু মাটির সাথে মিশেছিলাম। ওই মাটির নির্যাস থেকে, এই মাটি খনখনা মাটি আবাদ হয় না। আল্লাহ বলেন আসমান থেকে পানি বর্ষণ করলাম, জমিনকে ভিজিয়ে দিলাম, উপযুক্ত করলাম। এরপরে মানুষ বীজ বপন করলো, সেখানে শস্য শ্যামল
বমি হয়ে গেল, মানুষ ওখান থেকে খাদ্য আহরণ করে বাড়িতে নিয়ে গেল, খাদ্য খাইলো, সেখান থেকে রক্ত তৈরি হলো, রক্ত থেকে মানুষের বীর্য তৈরি হলো, বীর্য থেকে একটা মানুষকে আমি গর্ভে নিয়ে আসলাম, গর্ভ থেকে পৃথিবীতে নিয়ে আসলাম। বান্দা, তুমি আগে মানুষ ছিলে না, আগে কিছুই ছিলে না, আগে ছিল মৃত। কারণ তুমি কথা বলতে পারতে না, জানতে না, বুঝতে না, তোমাকে কেউ ডাকলে তুমি শুনতো না, জবাব দিতে পারতে না, জিজ্ঞাসা করলে কোনো উত্তর ছিল না তোমার মাঝে, তুমি আগে মৃত ছিলে। মুফাসসির ইকরাম বলেন এটি হলো 3 নম্বর কারণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি মৃত যেহেতু ছিলে, প্রথম অবস্থা তোমার মৃত, এরপরে তোমাকে জিন্দা করেছি আমি। বান্দা, প্রথম অবস্থা যেহেতু মৃত, এই জন্য মৃত্যুর কথা আগে নিয়ে আসলাম, আর জীবনটা যেহেতু পরে, এই জন্য জীবনের কথাটা পরে নিয়ে আসলাম। এটা হলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো আল্লাহ পাক বলেন এই জীবনটার কোনো মূল্য নাই যদি মৃত্যুর পরের জিন্দেগি যদি ভালো না হয়। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে যে জিন্দেগি আছে এটা লম্বা জিন্দেগি, এই জিন্দেগি শেষ হবে, এই জিন্দেগির শুরু আছে, শেষ আছে, কিন্তু ওই জিন্দেগির শুরু হবে, কখনো শেষ হবে না। শেষ বলে কোনো কথা নেই। শেষ আছে কি? ওই জিন্দেগির শেষ আছে? কোনো শেষ নেই। এই জিন্দেগি কি রাত দিন গেলে 24 ঘন্টায় একদিন রাত হয়ে যাবে, কিন্তু ওটা কি 24 ঘন্টায় দিন রাত? হ্যাঁ, আল্লাহ পাক বলেন কানা মিকদারুহু 50 আলফ সানা, তোমাদের গণনা মতে 50,000 বছর যাওয়ার পরে ওই আখিরাতের একটা দিন, তোমাদের গণনায় 50,000 বছর যখন চলে যাবে, আখিরাতের মাত্র একটা দিন চলে যাবে। এভাবে কতদিন? লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ ধরে চলতেই থাকবে। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যতদিন চান রাখবেন, এটার কোনো শেষ নাই। যেমন সুবহানাল্লাহ, আছে কোনো শেষ? কোনো শেষ নেই। এই দুনিয়ার শাস্তি আর ওই আখিরাতের শাস্তি কি এক? এক না। এই দুনিয়ায় মৃত্যু আছে, আখিরাতে মৃত্যু আছে। আল্লাহ পাক মৃত্যুকে নিয়ে এসে জান্নাত জাহান্নামের মাঝখানে রাখবে, রাখার পরে এরপর জিবরাইলকে বলবে জিবরাইল ওটাকে ধরে জবাই করে দাও। মৃত্যুকে কি করে দাও? মৃত্যুরও মৃত্যু হবে। এবার মৃত্যুকে যখন মৃত্যু দেওয়া হবে, জান্নাতীরা খুশি হয়ে যাবে, কারণ আর মৃত্যু হবে না। জাহান্নামীরা হাউমাউ করে কেঁদে ফেলবে, বলবে আয় আল্লাহ আমাদের তো আর মৃত্যু হবে না, কিন্তু এই শাস্তি তো শেষ হওয়ার নয়। তারা কেঁদে ফেলবে, জান্নাতীরা হাসবে খিলখিল করে, আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, মৃত্যু আর হবে না, এবার অনন্তকালের জন্য আমরা জান্নাতে বসবাস করব। খুশি হয়ে যাবে তারা। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল এই দিন আর ওই দিনে এক নয়, এই শাস্তি আর ওই শাস্তি এক নয়। এখানে মৃত্যু আছে, ওখানে মৃত্যু নাই। এরপরে এখানকার শাস্তির সাথে ওখানে শাস্তি সমতুল্য হবে না। এর তীব্রতা, অনুভবতা ওটার সাথে কখনো এক হতে পারে না। আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে একটা সূচ যদি শরীরের মধ্যে প্রবেশ করে, এটা কতটুকু ব্যথা অনুভব হয়। এই ব্যথাটা যতটুকু অনুভব হয়, বিশ্বনবী বলেন এই অনুভবটা, এই টেস্টটা, এই স্বাদটা, এই মজাটা আল্লাহ রাসূল বলেন 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। কি করা হবে? 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আবার দেখেন এই চামড়া যদি পুড়ে ছাই হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, তাহলে চামড়া আর হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওই আখিরাতে হাসরের ময়দানে বাদদালনাহুম জুলুদান গায়রা। তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, শিবপুর নয়াপাড়ার পক্ষ থেকে, শিবপুর নয়াপাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর।